সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি জিলহজ মাসের প্রথম দশকের 11টা আমল সম্পর্কে আলোচনা করব। যে আমলগুলি না করলে আপনাদের জিলহজ মাসের 10টা দিন বিফলে যাবে। এই আমলগুলি খুবই ফজিলতপূর্ণ। এই অল্প আমল করলে আপনারা অসংখ্য অগণিত নেকি অর্জন করতে পারবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের 11টি আমল সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কেননা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও, মাসলা মাসাইল, নামাজের মাসালা এবং কুরআন হাদিসের কথা এবং অল্প অল্প ছোট ছোট আমল সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখেন, তাহলে আমাদের এই চ্যানেল থেকে আপনারা ছোট ছোট আমল শিখে অসংখ্য অসংখ্য নেকি অর্জন করতে পারবেন। তো সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের 11টা আমল সম্পর্কে। তো চলুন আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাই। আমরা 1 নাম্বার আমল সম্পর্কে আগে জেনে নিই। তো চলুন আমরা প্রথম নম্বরে আমলটা জেনে নেব। 1 নাম্বার আমল হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে বেশি বেশি করে আল্লাহর জিকির করা। জিকির হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করার জন্য বলেছেন, কেননা জিলহজ মাসের প্রথম দশকে অনেক ফজিলতপূর্ণ দিনগুলি, তাই এই দিনের মধ্যে আল্লাহর জিকির করা সবচেয়ে বেশি উত্তম একটা কাজ মনে করি। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফরজ নামাজ ব্যতীত যে আমলগুলি আছে, ওই আমলগুলির মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর জিকির করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি করে দরুদ পড়া। তো সম্মানিত প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আমরা প্রথম নাম্বার জানলাম যে বেশি বেশি করে আল্লাহর উপর জিকির করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া। তো আমরা 2 নম্বর আমল সম্পর্কে জেনে নেব। আমাদের 2 নম্বর আমল হচ্ছে সাধারণ যে আমলগুলি সেগুলা বেশি বেশি করে পড়া, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের যে সাধারণ আমলগুলা, যেটা হচ্ছে নামাজ, নফল নামাজ এবং যে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, এগুলা বেশি বেশি করে পাঠ করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাধারণ যে আমলগুলো আছে সেগুলা হচ্ছে আপনি জিলহজ মাসের 1ম তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত বেশি বেশি করে পড়বেন, কেননা বেশি বেশি করে জিকির আজকার করবেন, বেশি বেশি করে তাসবিহ তাহলিল পড়বেন এবং বেশি বেশি করে নফল ইবাদত করবেন এবং কোরআন তেলাওয়াত করতে পারলে আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, কেননা জিলহজ মাসের প্রথম দশক খুবই ফজিলতপূর্ণ দিনগুলি। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের 3 নাম্বার আমল হচ্ছে সকল গুনাহ থেকে বিরত থাকা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস ব্যতীত কোনো মাসকে যদি সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে থাকেন সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল নিজে বলেছেন যে সমস্ত মাসের মধ্যে রমজান মাস ব্যতীত সমস্ত মাসের মধ্যে উত্তম মাস হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এই 10 দিনের মধ্যে যেন আল্লাহর কাছে গুনাহ না করি, কেননা আমরা 3 নম্বর যে আমলটা আছে সেটা হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা। আমরা গুনাহ কবিরা হতে পারে, গুনাহ সগীরা হতে পারে, গুনাহ শিরিক হতে পারে, গুনাহ বেদাত হতে পারে এবং আমাদের যে গুনাহ জিনা গুনাহ একটা আছে, চোখের জিনা,
এবং মুখের জিনা এবং অঙ্গ প্রত্যঙ্গের জিনা, যে আমাদের একটা গুনাহ আছে, সেই জিনা থেকে আমাদের বিরত থাকা। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ দিন বলেছেন। এই দিনের মধ্যে গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ ইবাদত করতে পারবো। পরিপূর্ণ ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এখন 4 নম্বর আমলটা জেনে নেব। 4 নম্বর আমলটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন এবং যাদেরকে ধন দৌলত দিয়েছেন, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন, তারা যেন হজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন দৌলত আছে, যাদের সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর হজকে ফরজ করেছেন, তারা যেন এই হজ পালন করে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের 5 নম্বর যে আমলটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, তারা কুরবানি করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য ব্যক্তিদের উপর কুরবানি ফরজ করেছেন, তারা যেন কুরবানি দেয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলতশীল যারা আছে, বিশেষ করে যারা সামর্থ্যবান আছে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে ফরজ করেছেন, তারা যেন এই 5 নম্বর আমল কুরবানি যেন তারা দেয়, 5 নম্বর আমলটা যেন তারা আদায় করে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের 6 নম্বর যে আমলটা, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি কুরবানি দেবার ইচ্ছা থাকে, যদি নিয়ত করে কুরবানি দেওয়ার ইচ্ছা করে, যেমন আমি কুরবানি দেব এরকম ইচ্ছা করেছে অথবা নিয়ত করেছে যে সে কুরবানি দেবে, ওই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ ওঠার আগে সে যেন তার অবাঞ্ছিত লোম, অর্থাৎ নাভির নিচের লোম এবং নখ, চুল এবং মুছ, এগুলো যেন সে কেটে নেয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কুরবানির নিয়ত করে অথবা কুরবানির ইচ্ছা করে, সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠার আগে তার অবাঞ্ছিত লোম এবং চুল, হাতের নখ, পায়ের নখ, এগুলো যেন কেটে নেয়। কেননা এই জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দিয়েছেন, আমরা কুরবানি উদযাপন করি। এর ভিতরে যদি কোনো ব্যক্তি এই অবাঞ্ছিত লোমগুলা তারা ফালাইতে যায়, তাহলে তার কুরবানি হবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে কুরবানি যারা দিবে, যারা ইচ্ছা করবে, যারা নিয়ত করবে, তারা যেন জিলহজের চাঁদ ওঠার আগে তাদের অবাঞ্ছিত লোম এবং নখ এবং পায়ের নখ, হাতের নখ এবং চুল, মুছ, এগুলা যেন তারা কেটে নেয়। এবং তারা যদি কুরবানি করার পর চাইলে তারা তাদের অবাঞ্ছিত লোম কাটতে পারে, আবার চাইলে তারা নাও কাটতে পারে, সেটা তাদের ব্যক্তিগত। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যারা ইচ্ছা করব, আমরা যারা নিয়ত করব কুরবানি দেব, আমরা যেন এই 10 দিন কুরবানির জিলহজের প্রথম থেকে 10ম দিন, এর ভিতরে আমরা যেন অবাঞ্ছিত লোম এবং বিভিন্ন চুল এবং মুছ এবং হাতের নখ, পায়ের নখ, এগুলা কাটা থেকে যেন আমরা বিরত থাকি, তাহলে আমরা পরিপূর্ণ কুরবানির সওয়াব পেয়ে যাব। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, কেননা এখানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষদেরকে বলেছেন, যারা সাধারণ মানুষ, যারা নিয়ত করবে না এবং ইচ্ছাও করবে না, যেমন কুরবানি দেওয়ার কোনো সামর্থ্য নাই, সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, ওই ব্যক্তিগুলা, ওই সাধারণ মানুষগুলোও যদি এই নিয়মটা পালন করেন, যেমন জিলহজ মাসের চাঁদ ওঠার আগে অবাঞ্ছিত লোম ফালাই দেওয়া এবং নখ এবং চুল, মুছ, এগুলা কেটে ফেলা। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, সাধারণ মানুষও যদি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে কোনো ব্যক্তি যদি কুরবানি ইচ্ছা না করে এবং নিয়ত না করে, তারাও যদি এই নিয়মটা পালন করে, যেমন জিলহজ মাসের চাঁদ ওঠার আগে তাদের অবাঞ্ছিত লোম এবং নখ এবং চুল, মুছ, এগুলা কেটে, তাহলে তারাও পরিপূর্ণ যে কুরবানি করলে যে সওয়াবটা পাওয়া যায়, তাদেরও আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় এই সওয়াবটা ঢুকিয়ে দেবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এখন জানবো 7 নম্বরের আমল। আমাদের 7 নম্বরের আমলটা হচ্ছে বিশেষ করে তাকবীরে তাশরিক পাঠ করা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের প্রথম থেকে এবং জিলহজ মাসের 13 জিলহজ পর্যন্ত এবং চাইলে আপনারা কুরবানি ঈদ পর্যন্ত বিশেষ করে সাধারণ যে তাকবীরে তাশরিক সেটা পাঠ করা
করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক বেশি বেশি করে পাঠ করা, মনে মনে পাঠ করা, মানে উচ্চ সুরে না পড়ার থেকে বিরত থাকা। কেননা এটা সাধারণ যে তাকবীরে তাশরিক সেটা হচ্ছে আমাদের 7 নম্বর আমল। 7 নম্বর আমলটা হচ্ছে আমাদের প্রথম থেকে জিলহজ মাসের প্রথম থেকে কুরবানি ঈদ পর্যন্ত বেশি বেশি করে যেমন মনে মনে আমাদের এই তাকবীরে তাশরিক পাঠ করা, যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিক পাঠ করা। তো সম্মানিত প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আমাদের 8 নম্বর যে আমলটা সেটা হচ্ছে এই তাকবীরে তাশরিক স্পেশাল একটা, যেমন কোনো একটা নির্দিষ্ট সময় কোনো একটা নির্দিষ্ট দিনে এই তাকবীরে তাশরিক পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক প্রত্যেক নামাজের পর একবার করে পুরুষদেরকে পড়ার কথা বলেছেন। সম্মানিত প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আমরা যারা পুরুষ আছি, আমরা যারা নামাজ আদায় করি, আমরা যারা ইমাম সাহেব আছি, তারা যেন প্রত্যেক পুরুষ যেন 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত তারা যেন প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে তাকবীরে তাশরিক পাঠ করে। তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়তে হবে। এটা রাসূলের সুন্নত, কেননা আপনি যদি একবারের অধিক পড়েন তাহলে এটা সুন্নতের পরিপন্থী হবে। সম্মানিত প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আর আমাদের যে 7 নম্বরের কথা বলেছিলাম, যে 7 নম্বর আমলটা সেটা হচ্ছে আপনি প্রথম জিলহজ মাসের প্রথম থেকে আপনি দশম পর্যন্ত আপনি বিশেষ বিশেষ করে সাধারণ যে পাঠ করা সেভাবে পাঠ করবেন। আর আমাদের যেমন নামাজের পর যে একবার পাঠ করা সেটা হচ্ছে 9 জিলহজের ফজর থেকে এবং 13 জিলহজের আসর পর্যন্ত একবার করে পাঠ করা। এবং আমাদের মা বোনেরা যারা আছেন তারাও এই 9 জিলহজের ফজর থেকে এবং 13 জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে এই তাকবীরে তাশরিক পাঠ করবেন। সম্মানিত প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আমরা এখন জানবো 9 নম্বরের আমল সম্পর্কে। চলুন আমরা 9 নম্বরের আমল সম্পর্কে জেনে নিই। আমাদের 9 নম্বরের আমলটা হচ্ছে 1 তারিখ থেকে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ওই দিনগুলা প্রত্যেক দিন নফল রোজা রাখা। সম্মানিত প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নবম তারিখ পর্যন্ত, প্রথম তারিখ থেকে যেমন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই এক একটা দিনের রোজা 1 বছর রোজা রাখার সমান হবে। সুবহানাল্লাহ। এখন বুঝেন, আপনি যদি একদিন রোজা রাখেন তাহলে 1 বছর রোজা রাখার সমান সওয়াব পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনি যদি 9টা রোজা রাখেন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যদি আপনি 9টা রোজা রাখেন তাহলে 9 বছর রোজা রাখার যে সওয়াবটা হবে সেটা আপনি পেয়ে যাবেন। সম্মানিত প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আমরা 10 নম্বর আমল সম্পর্কে জানবো। আমাদের 10 নম্বর আমল হচ্ছে এই জিলহজ মাসের 9 তারিখের রোজাকে বিশেষ করে বলতে এটা বিশেষ স্পেশাল এই রোজাকে প্রাধান্য দেওয়া হয়েছে। বলতে এটা হচ্ছে আমাদের কুরবানি ঈদের আগের দিন, অর্থাৎ 9 জিলহজের দিন, অর্থাৎ আরাফাতের দিন। আমাদের 10 নম্বর যে আমলটা সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি 9 নম্বরের আমলটা যেটা হচ্ছে 1 তারিখ জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে রোজাটা, ওই রোজাটা যদি কেউ না রাখতে পারে তবে 10 নম্বরের যে আমলটা সেটা হচ্ছে 9 জিলহজের দিন, যেমন আরাফাতের দিন হচ্ছে 9 জিলহজের দিন। ওই দিন যদি একটা রোজা রাখে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির 1 বছর পূর্বের গুনাহ মাফ হবে এবং 1 বছর পরের গুনাহ মাফ হবে, অর্থাৎ 1 বছর অগ্রিম গুনাহ মাফ হবে। আমরা এই 2টা বছরের গুনাহ মাফ পাবো আল্লাহর কাছে। সম্মানিত প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আমরা যদি এই 9 জিলহজের দিন একটা রোজা রাখি, অর্থাৎ আরাফাতের দিন, এই একটা রোজা রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
তাকে ওই ব্যক্তি যেই ব্যক্তি একটা রোজা রাখবে আরাফাতের দিন অর্থাৎ 9 জিলহজের দিন, ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ মাফ করা হবে এবং অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজের দশকের কত সুন্দর ফজিলতপূর্ণ আমল দিয়েছেন। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, তাহলে আমরা 10 নম্বর আমল সম্পর্কে জেনে নিলাম। আমরা এখন জানবো 11 নম্বরের আমল। আমাদের 11 নম্বরের আমল হচ্ছে ঈদের দিন কিছু কিছু আল্লাহ রাসূল ওই সুন্নতগুলো পালন করা। আমরা সব ঈদের দিন সব সুন্নতি পালন করি, যেমন আমরা গোসল করি, সকালবেলা গোসল করি এবং আমরা সুগন্ধি ব্যবহার করি, আমরা ঈদগাহে যাই এবং ঈদগাহে নামাজ আদায় করি, দোয়া করি, মোনাজাত করি আল্লাহর কাছে, এই সব সুন্নত আদায় করি। কিন্তু বিশেষ করে একটা সুন্নত মানুষ গাফিলাতি করে ছেড়ে দেয়। ওই সুন্নতটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যেদিন কুরবানি ঈদ শুরু হবে ও এর আগের দিন অর্থাৎ রাতের বেলা যে আমরা নিদ্রায় যাব, কিছু খেয়ে নিদ্রায় যখন যাব তখন আমাদের যখন ফজর হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি যেন ফজর নামাজ জামাতের সাথে আদায় করে এবং কিছু পান না করে, যেমন মুখে কিছু না খেয়ে সে ঈদগাহ নামাজে যাবে, ঈদগাহ নামাজ আদায় করে যে কুরবানি গোশত কাটা হবে ওই গোশত দিয়ে প্রথম খাবার সে খাবে, সেটা হচ্ছে প্রথম সুন্নত। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সুন্নতটা অনেকে ছেড়ে দেয়, কেননা এই সুন্নতটা অনেকে আদায় করে না। আমরা যেন এগুলো সুন্নত থেকে গাফিলাতি না হই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো যেন আমরা ধরে রাখতে পারি। তো সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।